হ্যালো বন্ধুরা, তো আমরা আবার এখানে চলে এসেছি বিয়ার র্যাঙ্কেড ম্যাচ খেলতে। তো আমরা এখন এখানে প্লেনে আছি। চলো দেখি কী করতে। আমি স্কোয়াড ভার্সেস স্কোয়াড র্যান্ডাম প্লেয়ার্সের সাথে খেলছি। আমার সামনে এনিমি, ও কি মারলাম। চলো এখানে আমি আপনাকে দেখাবো যে আমি কী করে এখানে সবাইকে একের পর এক কিল করবো আমার টিমমেট মরার পরেও। চলো এখন আমি আরেকজনকে মারতে যাচ্ছি যে আমাদের টিমমেট যার সাথে লড়াই করছে। একজনকে নক করলাম, সঙ্গে সঙ্গে গ্লোবাল বসালাম যাতে পরের জন না মারতে পারে। তারপর ওকে পুরো ক্লিয়ার করলাম, কারণ আজকাল তো দিমিত্রির জমানা। এবার তাকে নক করলাম, কিন্তু একটাই প্রবলেম হয়ে গেল, বুকং নেওয়ার সময় আমার হাতে গ্লুবাল ছিল। সো আমি যখন বুকং হয়ে মারতে গেলাম তখন হাতে ভুল করে গ্লুবালটাই হয়ে গেলো। এরপর আমি এদেরকে মেরে আমার টিমমেটকে রিভাইভ দিলাম। তারপরে ওকে খুঁজতে রাখলাম, যে একে ফিনিশ করার পর ওকে খুঁজতে রাখলাম যে ও কোথায় আছে। তো চলো দেখি ও কোথায় আছে। তো এখানে অনেক খোঁজার পর আমি যখন ওকে পেলাম না, যদিও বা এই ভিডিওতে আমি যতগুলো করবো সব হচ্ছে পিকেই থাকবে ম্যাক্সিমাম। তো এখানে ল্যান্ডমাইন আছে, এখানে মনে হয় একজন লোক থাকবে। এই তো হ্যাঁ ঠিক, ওই লোকটা স্যান্টিনি ইউজ করবে, আমি ওয়াল বসাবো। লোকটা আসবে আবার আমার সাথে মারতে, লড়াই করতে। সঙ্গে 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 ওয়াল, মানে ওয়ালের স্পিডটা দেখছেন আপনারা কত স্পিডে ওয়াল বসাচ্ছি আমি। তো ব্যাস এখানে স্যান্টিনো হয়ে গেছে, আমার এই ক্লিয়ার করে দেবে যে র্যান্ডাম প্লেয়ার্সের। আবার কিন্তু যে স্কোয়াডকে মেরেছিলাম আবার তারা চলে এসেছে। আমি ফাইট না নিয়ে আগে ঠিক করলাম, যেহেতু বিয়ার র্যাঙ্কেড খেলছি তাই না, আমি ঠিক করলাম যে আগে আমাদের টিমমেটকে রিভাইভ করে নিই। এবারে আমি আমার স্কোয়াডকে খুঁজতে যাচ্ছিলাম। এবারে আপনারা হয়তো বলবেন যে এনিমি তো ওইখানে আছে, তো আপনি কেন এখানে যাচ্ছেন? আরে ভাই, আমার কাছে বাইজনের গুলি ছিল না, তাই না আমি এসএমজি আমি খুঁজতে যাচ্ছিলাম বাইজনের। এবার যেই বাইজনের গুলি পাবো আমি সঙ্গে সঙ্গে ওইখানে যাবো। ততক্ষণে আপনারা দেখতেও পাবেন, আমি আগে থেকে বলে দিচ্ছি যে আমার টিমমেটরা হয়তো সবই মরে যাবে, আমি একা বেঁচে থাকবো। তাই জন্য আমি ফাইট না নিয়ে আগে ওদেরকে রিভাইভ করবো, কারণ 1v4 তো আমি করতে পারবো, কিন্তু যেহেতু বিয়ার র্যাঙ্কেড খেলছি সো একটা তো ভয় থাকবেই না মাইনাস হওয়ার। তো আমি প্রথমে এখানে এনিমিকে স্পট করার চেষ্টা করবো যে ও কোথায়। তারপরে যেই এনিমি স্পট হয়ে গেল, এখন আমি আমার টিমমেটকে রিভাইভ করে মারার চেষ্টা করলাম, কিন্তু ওই স্পটগুলো আবার চলে আসলো। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে যে সোনিয়া সবাই নিয়ে নিয়েছে না, তাই জন্য মানে দিমিত্রি ইউজ করতে পারছে। চলো এখানে আমার 4টে কিল হয়ে গেছে। তো আমি এখানে লোক খুঁজবো কাটলিস্ট স্টুয়ার্টে। মনে হয় না কোনো লোক পাবো এখন কাটলিস্ট স্টুয়ার্টে, তাই জন্য পুরোটা যাবো না আমি। চলো এখানে মনে হয় লোক আছে। ও কি মারলাম, আবার সে সোনিয়া অ্যাক্টিভেট করে দিমিত্রি লাগালো। ভাই কী বলবো এই সোনিয়ার নিয়ে, কিছু বলার নেই আমার। তো আমাকে পুরো ক্লিয়ার করতে হবে আগে, নাহলে আবার বেঁচে গেলো। এই দেখো বেঁচে গেলো, তো আমি পুরো ক্লিয়ার করলাম, ব্যাস এবারে আর কিছু করার নেই। চলো আমি এবার একটু লুট করে নিই, ওর থেকে কী কী লুট পাই। আমার টিমমেটে চলে এসছে লুট করতে। চলো আমি এখান দিয়ে আরেকজন টিমমেট করে রিভাইভ করার চেষ্টা করবো। জানি না এটা ফ্রি ফায়ারের মনে কোনো গ্লিচ, রিভাইভ করতে পারিনি, আমার অন্য টিমমেট রিভাইভ করে দিয়েছে আমায়। এবারে আমি এনিমির হাতে মরে যাওয়ার পর আমার টিমমেট এক্ষুনি আমাকে রিভাইভ করে দিল। এবারে আমার 5টে কিল হয়ে গেছে, এখনও 16 জন বেঁচে আছে। তার মানে হচ্ছে যে 4টে স্কোয়াড বেঁচে আছে পুরো আমাদেরকে নিয়ে, ঠিক আছে। এবারে হচ্ছে যে আমি এনিমি খোঁজার জন্য যাবো এখানে, কিন্তু এনিমি সব বেসিক্যালি তো আপনার জোনেই থাকবে। সো আমি আমার জোনে ব্যাক করেই আসবো, পেছনের জোনে। আমি আমার এদেরকে ডাকছি যে চলে এসো জোনে, চলে এসো, কারণ জোনে আবার তো লাস্ট জোন না, অনেক ভালোই কাটবে। তো আমি তারপরে দেখলাম যখন ওরা আসছে না, মানে ওরা ফাইট নিচ্ছে, তখন আমিও ভাবলাম যে আমি একটু ফাইট নিয়ে দেখি। বেকার জোনে হলে 4 জন তো মরবো না, 2 জন হয়তো খুব বড় জন মরবো। তাই আমি ভাবলাম যে একবার ফাইট নিয়ে দেখি। তো আমি ওখানে আবার যেতে লাগলাম এখন। তো এনিমিকে স্পট পেছনে করলাম, সামনেও এনিমি, মানে চারিদিকে পুরো এনিমি ভর্তি। কিন্তু আমি স্পট করার চেষ্টা করলাম, হেডশটও মারার চেষ্টা করব, আপনারা দেখতে পাবেন, কিন্তু হেডশট লাগবে না। তো আমি ভাবলাম যে আমার টিমমেট আমাকে ছাড়া কিল করছে, আমার 5টা কিল হয়ে গেছে, আমাকে আরও কিল করতে হবে, আমার কেডি বাড়াতে হবে। তো এখানে মারার চেষ্টা করবো হেডশট স্কোপ খুলে, বাট হলো না হেডশট। আমার টিমমেটই ওকে মনে হয় মেরে দেবে। ফাইনাল ফাইট, 10 জন বেঁচে আছে, 5টা কিল আমার। এবারে আমি ওইখানে জোনের মধ্যে আসতে চাইবো, কিন্তু আমি ভাববো যে প্রথমে কভার নিয়ে নিলাম, যাতে যদি কোনো ভালো প্লেয়ার আসে আমাকে না মারতে পারে সঙ্গে সঙ্গে। এবারে আমি খুঁজছি, আমার টিমমেটের কাছে যাচ্ছি, আমি দূর থেকে মারার চেষ্টা করছি প্যারাফল হাতে নিয়ে। প্যারাফল কিন্তু একটা ভালো বন্ধু, যে আপনার কাছে 4x স্কোপ থাকে, যদি বা আমার কাছে স্কিন, এটা নর্মাল স্কিন, যদি ভালো স্কিনটা যেটা থাকে ওটা যদি আপনার কাছে থাকে আর আপনি যদি ইউজ করতে পারেন, প্যারাফল কিন্তু দুর্দান্ত বন্ধু। 4x স্কোপ দিয়ে দারুণ হেড লাগে, আমার অন্তত লাগে। আপনাদের লাগে কি না আপনারা কমেন্ট সেকশনে বলবেন। তো এখানে একটা লোক আছে, দেখি মারতে পারি কিনা তাকে। দেখি লোকটা কিন্তু ভালো প্রোনেস দেখাচ্ছে। ও গ্লোবাল বসাচ্ছে, ও 3-5 কি মারলাম আমি। এখন আর 6 জন বেঁচে আছে, আমারও 6টা কি কোইন্সিডেন্স।
6 জন বেঁচে আছে, আমারও 6টা কিল। তো আমি আগে সবার আগে জোনে যাবো, কিছু লুট টুট করে নিই, তারপরে জোনে যাচ্ছি। লাস্টের এটা ফাইনাল ফাইট 5 জন, মানে আমাদেরকে আর সামনে 1 জন বেঁচে আছে। এটা আমি ভাবলাম যে আমি তো অনেকগুলোই কিল করে নিয়েছি, এবার আমি আমার টিমমেটকেই দিই কিল করতে। ওরা নাহলে তো খারাপ ভাববে, কারণ ওরা প্রথমে কিল করতে পারছিল না, মরে যাচ্ছিলো। আমি ভাবলাম যে চেষ্টা করি মারা, যদি মরে যায় খুব ভালো, নাহলে আমি ভাবলাম যে ওদেরকে মানে একটু কিল টিল করতে দিই, দেখি ওরা মারতে পারে কি না। আমি তাও বুকং ওই থমসন নিয়ে যাচ্ছি, আমার ওই এক স্ট্র্যাটেজি। বুকং আমার একটা মানে অনেক ভালো অ্যাডভান্টেজ, আপনি 1v4 ইজিলি তুলতে পারবেন, ঠিক আছে। 1v4 মানে সঙ্গে সঙ্গে মেরে বুকং তো একজনকে মারলে তো অ্যাক্টিভেট চার্জ হয়ে যায় না, এই বলতে না বলতে আমরা ভিডিও হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমি আরও এরকম ভিডিও বানাতে পারি।